আমরা সব এক হয়ে গেছি অলরেডি, আমরা সব এক হয়ে গেছি। ভাঙড়ের ভূমিপুত্র না এটা 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 নো কমেন্টস, এটা নাম ধরে বলবো না। আমরা সব এক হয়ে গেছি এবং আমার যে সংগঠন আছে এবং আরও যে সংগঠনের লোকজন যারা বসেছিল তারা খুব খুশি। আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি এবং আগামী দিনে ভাঙড়ের ভূমিপুত্ররা রাজ করবে, এখানে বহিরাগত কেউ রাজ করবে। আমরা দেখলাম শওকত মোল্লার আর ভাঙড়ে শওকত মোল্লার মাতব্বরি আপনারা মেনে নেবেন না? সেটা আমরা বলতে পারবো না, সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে। আমরা দেখলাম যখন জাহাঙ্গীর খান দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখলাম কাইজান আহমেদের পার্টি অফিস ভাঙচুর করা হলো, কি বলবেন এই প্রশ্ন? এটা দেখুন, এই ঘটনাকে কাইজারদার অফিসে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ফেস্টুন ব্যানার ছিল এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টুন ব্যানার ছিল, সেগুলোকে ধ্বংস করা হলো। এর একটা তীব্র নিন্দা, যারা এই কাজ ঘটিয়েছে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রশাসনের কাছে আর্জি করি যে প্রকৃত যারা দোষী তারা যেন শাস্তি পায়। দাদা, যাদের হাত ধরে আপনি দলে যোগদান করেছিলেন, মিডিয়ারা যখন শওকত মোল্লাকে আপনার তুলনায় প্রশ্ন করছে তখন সেই সব মানুষরা হাসছে, ব্যঙ্গ করছে, কী বলবেন? না, সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি এর আগে। দেখুন, উনি আমাকে বলেছিল ওনার শুভবুদ্ধি উদয় হোক, আল্লাহ ওনার হেদায়েত দান করুক। তো সেখানে অনেকেই ঠাট্টা অট্টহাসি করছিল। তা আমি বলেছিলাম, নাম না ধরে বলেছিলাম, ফের একবার রিপিট করে দিচ্ছি যে যারা ওনার পাশে আছে এরা সব দুর্নীতিগ্রস্ত নেতা। তো তাদের তো কষ্ট হবেই, একটা স্বচ্ছ ফেস যখন ভাঙড়ে উঠে যাবে তাদের তো কষ্ট হবে, তারা তো হাসাহাসি করবেই। এ নিয়ে কথা না বলাই বেটার। তাহলে 26-এ শওকত মোল্লার একেবারে শেষ হচ্ছে ভাঙড়ের রাজনীতি? না, ওটা আমি বলবো না, ওটা আমি পেন্ডিং রাখলাম। এটা ভাঙড়ের মানুষ জনরোষ প্রমাণ করে দেবে যে এখানে কে রাজ করবে। একেবারে সাধারণ মানুষের জন্য কী বক্তব্য? ভাঙড়ের স্বচ্ছ ভাঙড় গঠন হবে এবং সাধারণ মানুষ ভাঙড়বাসী যারা, তারা স্বস্তির নিঃশ্বাস অলরেডি কাল থেকে ফেলেছে। আগামী 7-8 দিনের ভিতরে তারা একদম হেসে খেলে বেড়াবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভাঙড়টা উন্নত ভাঙড় হবে, যে ভাঙড় কোনো মায়ের আর কোল খালি করবে না। এতটুকু দায়িত্ব নিয়ে বলছে। আপনি বলছেন 7-8 দিন, এই 7-8 দিনের মধ্যে কি এমন না, এটা পেন্ডিং থাকলো, এটা সময় আসলে আপনারা জানতে পারবেন। আপনারা কি এই যে নতুন নবযুগ জেলা সভাপতি হচ্ছে জাহাঙ্গীর খান, তাকে কি অবশ্যই নিয়ে আসবো, আর মানবো না? তিনি আমাদের সভাপতি, তিনি আমাদের মাথার মণি, আমরা তো তাকে নিয়ে আসবোই। জাহাঙ্গীর খান আপনার মতো আনকোনা নতুন একজন রাজনীতিবিদের সঙ্গে ভাঙড়ে কেন আসবেন? তার থেকে অনেক হেভিওয়েট নেতা ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা, তার সাথে যদি মিটিং করতে পারে ভাঙড়ে, তাহলে আপনার তখন কী বুঝবেন? দেখুন, তানার বিষয়ে তানার সঙ্গে তিনি বুঝবেন। আমি কি আনতে পারবো না পারবো সেটা সময় বলে দেবে যে আমার কথায় তিনি আসবে কি না, বা এখানে আরও নেতৃত্ব আছে যারা বসে আছে, তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আমরা কবে নিয়ে আসবো সব আপনারা জানতে পারবেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে আপনারা কতটা গুছিয়ে নিয়ে, এই যে বিরোধ মিটিয়ে কতটা গুছিয়ে নিয়ে আপনারা লড়াইয়ে নামতে পারবেন? না, ভাঙড়ে দেখুন, ভাঙড়ে আমি তৃণমূল কংগ্রেসে আসার পরে দল এখন খুব শক্তিশালী এবং আমি চাই যে ভাঙড়ে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যারা ভাঙড়ের ভূমিপুত্র, যারা আমরা নেতৃত্বটা দিচ্ছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে, সে যেই হোক, সে যে কেউ হতে পারে ভাঙড়ের ভূমিপুত্র, তা আমরা তাকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভাতে পাঠাবো। আপনার যারা অনুগামীরা আছে বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, কী বলবেন? না, আমার অনুগামী কেউ মার খায়নি। আমার অনুগামী একজন মার খেয়েছে, একজন সবজিওয়ালা, তো তানার সুরাও আমি করে দিয়েছি সমস্ত দিক থেকে। মার যাদের লোকজন খাচ্ছে তারা হয়তো কোনো কিছু ঘটিয়ে রেখে দিয়েছে মারধর, আর তা সত্ত্বেও 5 দিন আমি একটু চুপচাপ আছি, মিটিং মিছিল করছি না, আবার মিটিং মিছিল করবো। দেখুন, রাজনীতি সমস্যা হবে। দাদা, জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে যারা শওকত অনুগামীরা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, বিষয়টা কোন চোখে দেখছেন? বিষয়টা অতি নিন্দাজনক ঘটনা, কারণ জাহাঙ্গীর খান, মাননীয় জাহাঙ্গীর খান, তিনি হচ্ছে গরিব অসহায় মানুষের একজন কণ্ঠস্বর এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একনিষ্ঠ একজন সৈনিক এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির হাত তানার মাথার উপরে আছে। তানাকে নিয়ে যে এই ধরনের যে কটূক্তি করছে, এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই
কারণ যারাই করছে আমার তো মনে হয় তাদেরই সব থেকে বেশি ভয় লাগছে যে হয়তো আমরাই দলটা হয়তো থাকতে পারবো না। নিশ্চয়ই হয়তো তাদের ভিতরে কোনো দুর্নীতি লুকিয়ে আছে। তারা প্রকাশ্য লিখছে, আমরা দেখতে পাচ্ছি তারা লিখছে যে নিজের পথ নিজেই ঘোষণা করছে। দেখুন এখানে তারা যে রাজটা করতো এখানে ভাঙড়ের মানে বেশ সবার আমি নাম ধরে বলছি না, দুর্নীতির আঁতর করে ফেলেছে। মানে কিভাবে মানে কোন জায়গায় ছিল আর কতটা প্রভাবশালী হয়েছে। তো সুতরাং তারা দেখছে যে সাচ্চা ফেস জাঙ্গিরদার মতো যদি লোক যদি ভাঙড়ে চলে আসে বা যখন জেলার সভাপতি হয়েছে তাহলে তো তিনি তার মতন তার লেভেলের মতো লোককে বসাবে, সুতরাং তারা আর দুর্নীতিটা করতে পারবে না, ওই জন্য তারা এখন করছে।